হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল আহু। সামনেই তো ঈদ, তাই ভাবলাম যে ঈদের একটা সফট গ্ল্যাম মেকআপ লুক আমি ক্রিয়েট করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বেশি বকবক না করে চলো মেকআপটাকে স্টার্ট করি। তো প্রথমেই আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফেস ওয়াশও ইউজ করে নিতে পারো। এরপর আমি টোনার হিসেবে রোজ ওয়াটার ইউজ করেছি। রোজ ওয়াটারটা সারা মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকে ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এটা ফেসে মোটামুটি ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি এখানে গ্লোবাসের গোল্ড সিরাম ইউজ করছি। আর এটা আমি মোটামুটি অনেক দিন ধরেই ইউজ করছি। তারপর সিরামটার আমি 3-4 ফোঁটা আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা সিরাম স্কিপও করতে পারো, আবার তোমাদের পছন্দের যে কোনো সিরাম ইউজও করতে পারো। তবে মেকআপ করার আগে খেয়াল রাখতে হবে আমাদের স্কিনের প্রিপারেশন যেন খুব ভালো মতো হয়। স্কিন যতটা ভালো মতো প্রিপেয়ার করা হবে ততই কিন্তু মেকআপও ভালো হবে। এরপর যেহেতু গরমকাল পড়েই গেছে তার জন্য আমি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজার আমাদের মেকআপের বেসকে স্মুথ করে, সুতরাং তোমাদের যদি অয়েলি স্কিনও হয় তাহলেও কিন্তু ময়শ্চারাইজার স্কিপ করা একদমই চলবে না। ময়শ্চারাইজারটা ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে। যেহেতু আমি এই মেকআপটা সকালে করেছি তার জন্য আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। তোমরা যদি সন্ধ্যাবেলা এই মেকআপটা করো তাহলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে না। আর এক্ষেত্রে আমি জয়ের সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। ফেসে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার পর অবশ্যই একটু টাইম দেবে যাতে সব জিনিসগুলো আমাদের ফেসে ভালো মতো অ্যাবজর্ব হয়। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা হয়ে গেলে মোটামুটি আমার স্কিন প্রিপারেশন কমপ্লিট। এবার আমি মেকআপটাকে স্টার্ট করব। এই সময় আমি একটু লিপ বামও লাগিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি সফট গ্ল্যাম মেকআপ লুক শেয়ার করছি তার জন্য আমি ল্যাকমি লুমি ক্রিম সবার ফার্স্টে অ্যাপ্লাই করেছি। লুমি ক্রিমটা লাগানোর পর ভালো করে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি আমার সারা ফেসে। এই লুমি ক্রিমটাই কিন্তু আমার ফেসে খুব ভালো মতো একটা গ্লো এনে দেবে। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে এটা অ্যাপ্লাই করার পর আমার ফেসে বেশ ভালো মতোই গ্লো এসে গেছে। এবার আমি ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা আমি আমার গাল, কপাল এবং চিন এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ইউজ করছি ম্যাট লুকের এই ফাউন্ডেশনটা আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশনটাকে আমি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি আগে। আর তারপর আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি সারা ফেসে। কখনোই কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করা যাবে না, সবসময় আমাদের এটাকে হালকা ভেজা রাখতেই হবে। আর যেহেতু এক্ষেত্রে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছি তার জন্য কিন্তু মেকআপটা খুব একটা হেভিও হবে না। আমি কিন্তু ড্যাবিং মোশনে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি এবং খুব ধৈর্য ধরে আস্তে আস্তে কিন্তু ফাউন্ডেশনটাকে সারা মুখে ব্লেন্ড করতে হবে। মেকআপ যত ভালো ব্লেন্ড করা হবে তত কিন্তু মেকআপ দেখতেও ভালো লাগবে। আমি কিন্তু ফেসের সাথে সাথে আমার গলাতেও ফাউন্ডেশন ইউজ করেছি এবং সেটাকেও কিন্তু খুব ভালো মতোই ব্লেন্ড করতে হবে। আর একটা কথা হলো, তোমরা মেকআপ করার আগে অবশ্যই মুখের ফেশিয়াল হেয়ার রিমুভ করবে, তাহলে মেকআপ সম্পর্কে যা যা প্রবলেম হয় মোটামুটি সেগুলো আর হবে না। এরপর আমি এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি আর এটা থেকে একটা ব্ল্যাক শ্যাডো আমি আমার আইব্রো ফিল করার জন্য নিয়েছি এবং সেটা দিয়েই আমি আমার আইব্রোটাকে খুব ভালো মতো ফিল করে নিচ্ছি। দুদিকের আইব্রোই সুন্দরভাবে ফিল করা হয়ে গেলে আমি ইউজ করছি হিলারি হুডার একটা কনসিলার। এটাকে আমি ইউজ করছি আমার হাইলাইটিং এরিয়াজে। এছাড়া আমার আন্ডার আই, আইব্রোজ শার্প করতে বা কপাল এইসব জায়গায় আমি এই কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেম ফাউন্ডেশনের মতো আমি কনসিলারটাকেও বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফেসে যেহেতু তেমন কোনো ডার্ক স্পটস নেই তার জন্য আমি কোনো কারেক্টার ইউজ করিনি। তোমাদের ফেসে যদি কোনো ডার্ক স্পটস থেকে থাকে বা পিগমেন্টেশন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আগে কারেক্টার ইউজ করবে, তারপর ফাউন্ডেশন ইউজ করবে। কনসিলারটা ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে আমি ইউজ করছি ইনসাইটের এই ক্রিম ব্লাশটা আমি আমার চিক্স, চিন এবং নোজে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি এটাকে ব্লেন্ড করছি। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশ ব্লেন্ড করলে খুব ন্যাচারাল একটা ফিনিশ আসে। ব্লাশটা মোটামুটি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ল্যাকমের একটা কম্প্যাক্ট ইউজ করেছি। কম্প্যাক্টটাকে আমি সারা ফেসেই অ্যাপ্লাই করেছি, শুধু যে জায়গাগুলো আমার ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করা আছে সেই জায়গাগুলো বাদ দিয়ে, এবং এই কম্প্যাক্টটাই আমি আমার গলাতেও অ্যাপ্লাই করেছি। এরপর আমি যে আইশ্যাডো প্যালেটটা থেকে আমার আইব্রোজ করেছিলাম সেই আইশ্যাডো প্যালেটেরই দুটো পিঙ্ক কালারের শ্যাডো আমি মিক্স করে আমার পাউডার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করেছি এবং এই পাউডার ব্লাশটা আমি আমার ক্রিম ব্লাশের ওপরে অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা ব্রাউন শেড নিয়েছি আর সেটা দিয়ে আমি আমার কন্ট্যুর করেছি। আমি সাধারণত কন্ট্যুরিং করা খুব একটা পছন্দ করি না, তাই একদম হালকাভাবেই করেছি। আর আমার ডাবল চিনও নেই, তাই ফেসের নিচেও কোনো কন্ট্যুরিংয়ের তেমন দরকার পড়ে না। যেহেতু আমার কপালটা বড় তাই আমি আমার কপালে একটু কন্ট্যুরিং করেছি। কন্ট্যুরিং হয়তো আমার কপালটাকে ছোট করবে না কিন্তু একটা ইলিউশন ক্রিয়েট করবে। এরপর আমি হালকা করে নোজ কন্ট্যুরিং করেছি।
এবার আমি করব আই মেকআপ, আর আই মেকআপের জন্য আমি নিয়েছি একটা ট্রানজিশন শেড, আর এই ট্রানজিশন শেডটা দিয়েই আমি আমার ক্রিজ লাইনে খুব ভালো মতো ব্লেন্ড করছি। দু চোখের ক্রিজ লাইনেই আমি ট্রানজিশন শেডটাকে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি একটা অন্য শেড নিয়ে নিয়েছি, আর এই অন্য শেডটা দিয়েই আমি আমার আউটার কর্নারে খুব ভালো মতো ব্লেন্ড করছি আগে ট্রানজিশন শেডটার সাথে। সেমভাবে আমি আমার অপর চোখেও আইশ্যাডোটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা সিমার শেড, যেটা আমি আমার আইলিডের মাঝখান থেকে ইনার কর্নার অবধি অ্যাপ্লাই করে নিচ্ছি। সেমভাবে আমি আমার অপর চোখেও সিমারটাকে অ্যাপ্লাই করেছি। আর এরপর আমি নিয়ে নিয়েছি L18-এর আই ড্রামা কাজল, যেটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো মতো অ্যাপ্লাই করছি। কাজলটা দু চোখে খুব ভালো মতো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি যে কালারটা আমার আউটার কর্নারে ইউজ করেছিলাম সেই কালারটা দিয়ে আমি কাজলটাকে খুব ভালো মতো স্মাচ করে দিচ্ছি। আমি এই মেকআপটার ক্ষেত্রে কোনো আইলাইনার ইউজ করিনি, তোমরা চাইলে আইলাইনার ইউজ করতেই পারো। এবার আমি আমার আই মেকআপটা শেষ করছি মাস্কারা অ্যাপ্লাই করে। দু চোখের আইল্যাশে খুব ভালো মতো আমি মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই যে দেখো, আমি মাস্কারা পরতে গিয়ে অলরেডি একটা গন্ডগোল করে ফেলেছি। তো গন্ডগোল যখন করেই ফেলেছি, গন্ডগোলটাকে আমি ঠিক করে নেব। আর মোটামুটি আমার মাস্কারা পরা হয়ে গেছে। এবার আমি লাগাবো হচ্ছে হাইলাইটার। আর আমার হাইলাইটার লাগাতে খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি বেশি করেই হাইলাইটার অ্যাপ্লাই করেছি। ফেসের হাইলাইটিং পার্টগুলো হাইলাইটার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি আমার নাকে হাইলাইটার লাগিয়ে নিয়েছি, আর কপালেও লাগিয়েছি, তবে কপালের মাঝখানে আমি লাগাইনি যেহেতু আমার কপাল বড়। আমি কপালের দু সাইডে ভালোভাবে হাইলাইটারটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি আমার ব্রাউ বোন, ইনার কর্নার এবং ফেসের যে জায়গাগুলো আমার হাইলাইট করার দরকার বলে মনে হয় সেই জায়গাগুলো হাইলাইটার লাগিয়ে নিয়েছি। তো আমার হাইলাইটার লাগানো কমপ্লিট। এবার আমি চলে আসবো আমার মেকআপের লাস্ট স্টেপ, অর্থাৎ লিপস্টিকে। আর লিপস্টিকের জন্য আমি মার্সের এই প্যালেটটা ইউজ করেছি। এটা থেকে আমি একটা নিউড ব্রাউন শেড নিয়েছি এবং সেটাই আমি আমার লিপসে অ্যাপ্লাই করেছি। আর যে কোনো মেকআপের ক্ষেত্রে লিপস্টিকই কিন্তু সবথেকে বড় ভূমিকা রাখে, সুতরাং লিপস্টিকটাও কিন্তু ধৈর্য ধরেই পরা উচিত। যাই হোক, আমার মেকআপ কিন্তু একদম ডান। চলো তোমাদের এবার আমি আমার ফাইনাল লুকটা দেখাই। তো আজকের ভিডিওটা এটুকুই, বাই।